আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আসলে রাত 8টায় আপনাদের সামনে আমার কিছু কথা বলার প্রয়োজন মনে করে আমি আগেই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি আজকে রাত 8টায় আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আমি এখনও অফিসে। আসলে আমি হয়তো চিন্তা করেছিলাম যে আমার 5টা পর্যন্ত অফিস, কাজ শেষ করে বাসায় যাব, সেখানে গিয়ে আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমি আসলে অফিসেই আছি। অফিসের কাজ শেষ না হওয়ার কারণে আমাকে এখন পর্যন্ত অফিসেই থাকতে হচ্ছে। তো অফিস থেকেই যেহেতু কথা বলছি, আপনাদের হয়তো আমাকে দেখতে বা আমার কথাগুলো আমি আপনাদের সামনে ঠিকঠাক মতো যেন উপস্থাপন করতে পারি, দোয়া করবেন। আমি শুরু করছি। আসলে আপনারা দেখেছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম যখন হয়, ঠিক তার আগের দিন অথবা 2 দিন আগে আমি লাইভ করি। লাইভ করে আমি কিন্তু বলি যে আপনারা প্রোগ্রামটিতে আসবেন কি আসবেন না এই বিষয়ে। তো যাই হোক, প্রত্যেকটা প্রোগ্রামের আগে কিন্তু আমি লাইভ করে আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাই। তো আজকেও আসলাম আপনাদের সামনে। উদ্দেশ্য হচ্ছে যে আগামী পরশুদিন অর্থাৎ 11 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন আউটসোর্সিং হিসেবে, প্রত্যেকের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করার জন্য এবং যাদের চাকরি চলে গেছে তাদের কথা বলার জন্য, যাদের চাকরি চলে যাচ্ছে তাদের কথা বলার জন্য, এবং যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের কথা বলার জন্য, যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তাদের কথা বলার জন্য আমরা একটি মানববন্ধন কর্মসূচির আমন্ত্রণ জানিয়েছি, মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছি। জি স্যার। স্যার আমাকে ফোন দিয়েছেন স্যার, রাসেলকে ফোন দেন স্যার। যাই হোক, আমি দুঃখিত, আমার বস ফোন দিয়েছিলেন। তো আমার কথা হচ্ছে যে আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার জন্য, সরকার যেন আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো জানেন, শোনেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানান দেওয়ার জন্য, আমরা যে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, আমাদের চাকরি চলে যাচ্ছে বা চলে গেছে, সে সকল বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপন করার জন্য সরকার যেন আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনে জেনে আমাদের দুঃখ দুর্দশার কথা আমাদের দুঃখ দুর্দশাগুলো যেন লাঘব করার জন্য বা আমাদের যে সকল দাবি সে সকল দাবি যেন যৌক্তিকতা উপলব্ধি করে আমাদের দাবিগুলো মেনে নেন এবং আমাদের যাদের চাকরি চলে গেছে তাদের যেন চাকরিতে পুনর্বহাল করেন, অথবা যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে তাদের যেন চাকরি চলে না যায়, অথবা যাদের চাকরি চলে যাচ্ছে তাদের যেন চাকরি বাঁচানো হয়, যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তাদের জন্য বেতন দ্রুত পরিশোধ করা হয়, এবং সর্বোপরি আমাদের যে মূল দাবি যে আমাদের চাকরি যেন স্থায়ীকরণ করা হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা আগামী পরশুদিন অর্থাৎ 11 তারিখ সকাল 10টা থেকে আমাদের মানববন্ধন কর্মসূচি শুরু হবে। আমরা উক্ত মানববন্ধন কর্মসূচিতে সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা নিজ দায়িত্বের জায়গা থেকে কোনো রকম বিভ্রান্তিকর কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো রকম গুজবে কান না দিয়ে, আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা 11 তারিখের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মানববন্ধন কর্মসূচিটি সফল করবেন। মনে রাখবেন, এই মানববন্ধন কর্মসূচিটি কিন্তু শুধুমাত্র আমার ব্যক্তিগত অসুবিধার জন্য কিন্তু মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়নি। এই মানববন্ধন কর্মসূচি আহ্বান করা হয়েছে আপনাদের সকলের কল্যাণের কথা চিন্তা করে। অতএব আপনাদের যার যার জায়গা থেকে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মানববন্ধন কর্মসূচিটি সফল করবেন। সাথে সাথে যারা আমাদের এই মানববন্ধন কর্মসূচিটি নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা কিন্তু বিগত 4 তারিখের মানববন্ধন কর্মসূচি যখন পণ্ড হয়ে যায় যে কোনো কারণে হোক, আপনারা কিন্তু বলেছিলেন যে এর পরে যে কোনো প্রোগ্রাম দিলে আপনারাও সেই প্রোগ্রামে থাকবেন।
তা আজকে আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যদি এই সাধারণ মানুষের জন্য আপনারা যদি কাজ করতে চান বা সাধারণ মানুষের জন্য যদি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে থাকে কাজ করা, তাহলে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন 11 তারিখে মানববন্ধন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে মিডিয়ার সামনে কথা বলার সুযোগ করে দিব। আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আজকে লাইভের মাধ্যমে, আপনারা আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে আপনারা সংযুক্ত হয়ে আপনারা সকল মানুষের পক্ষে, দাবির পক্ষে আপনারা কথা বলবেন মিডিয়ার সামনে। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে অনুরোধ করব, আপনারা সকল প্রকার বিভ্রান্তিকর কথা বা বিভ্রান্তিকর মেসেজ বা বিভ্রান্তিকর তথ্য মানুষের মাঝে আর উপস্থাপন করবেন না, কারণ এ সকল কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই আমরা 3 থেকে 4টা মাস কিন্তু আমরা ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে থাকতে চাই না। আমাদের অসুবিধাগুলো সরকারকে জানান দিতে চাই, আমাদের দাবি নিয়ে আমরা মাঠে থাকতে চাই। আমাদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি। সাথে সাথে আপনারা যদি কোনো রকম বিভ্রান্তিকর মেসেজ বা ফেসবুক পোস্ট এই সেই পেয়ে থাকেন, আমি আমার জায়গা থেকে অবস্থান পরিষ্কার করছি। আমি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের অসুস্থতার জন্য আমি সাময়িক সময়ের জন্য দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখনই সামনে প্রোগ্রাম আসবে তখন অবশ্যই আমি সামনে থেকে নেতৃত্ব দেব, আপনাদের পাশে থাকবো, আপনাদের ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এটা কিন্তু সব সময়ের মতো করেই আমাকে পাবেন, বিগত দিনে যেমনি পেয়েছেন আগামী দিনেও ইনশাল্লাহ আমাকে পাবেন। তো আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে 11 তারিখে। আমি নিজে উপস্থিত থাকবো। আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কোনো রকম অজুহাত না দেখিয়ে এবং কোনো রকম গুজবে কান না দিয়ে আপনারা যার যার দায়িত্বশীলতার জায়গা থেকে ইনশাল্লাহ 11 তারিখের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনারা মানববন্ধন কর্মসূচি সফল করবেন। আপনাদেরকে জানাতে চাই, মানববন্ধনটি সফল করার জন্য যে যে আমাদের প্রসেসিং আছে, অর্থাৎ যে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হয় সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই অনুসরণ করেছি। অর্থাৎ প্রথম হচ্ছে প্রশাসন বরাবর একটা চিঠি দিতে হয়। আমরা মাননীয় ডিএমপি কমিশনার মহোদয় বরাবর কিন্তু আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি, গতকালকে চিঠি রিসিভ করে নিয়ে আসছি। আজকে আমাকে ডিএমপি হেড কোয়ার্টার থেকে আমাকে ফোনও করা হয়েছিল। আমি বলেছি যে হ্যাঁ, আমাদের মানববন্ধন কর্মসূচিটি 10টা থেকে শুরু হবে ইনশাল্লাহ এবং 11টা পর্যন্ত চলবে। তো উনি কিন্তু ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে এবং আমাদের প্রোগ্রামটি সফল করার জন্য আমি ওনাকে বলেছি যে আমার প্রোগ্রাম উদাত্ত আহ্বান জানিয়েছি এবং অনুরোধ করেছি ওনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ, যেহেতু বিগত প্রোগ্রামে আমাদের প্রশাসনের তরফ থেকে কথা দেওয়া হয়েছিল যে আমাদের আগামী দিনের প্রোগ্রামে ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। তো আমি আশা করছি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। সাথে সাথে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে আমরা যে কার্যক্রমই করি না কেন আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেন থাকে সাধারণ মানুষের কল্যাণ। সেটা আপনি আলাদা করে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বাধা প্রদান করব না, কিন্তু আমরাও যদি সাধারণ মানুষের জন্য কিছু করার প্রক্রিয়া অবলম্বন করি বা কোনো পদক্ষেপ নেই, আপনাদের উচিত আমাদেরকে বাধাগ্রস্ত না করা। যদি আপনারা বিগত দিনে বাধাগ্রস্ত না করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ। আগামী পরশুদিনের প্রোগ্রাম যেটা আছে আপনারাও সেটা বাধাগ্রস্ত করবেন না এবং বাধাগ্রস্ত করার চেষ্টাও করবেন না। যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে কিন্তু সাধারণ মানুষজন বুঝে যাবে যে আপনারা আসলে সাধারণ মানুষের জন্য কাজ করছেন না, আপনারা আপনাদের পদ পদবীর জন্য কাজ করছেন। তো আমি আবারও লাইভের মাধ্যমে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি। 11 তারিখের প্রোগ্রামে আপনারাও আসেন, আমরা একসাথে সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশাগুলো আছে সেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করি। আপনাদেরকে জানাতে চাই, মানববন্ধন কর্মসূচি কিন্তু আমাদের অনেকগুলো অতিথি উপস্থিত থাকবেন। তার মধ্যে আপনার বাংলাদেশ শ্রমিক দলের নেতা আছেন, আপনার আমাদের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সিপিডির নেতা আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন যারা কর্মচারীদেরকে নিয়ে কাজ করেন, যারা কর্মচারীদের দুঃখ দুর্দশা নিয়ে সরকারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় তারা আসলে চেষ্টা অব্যাহত রাখে। আপনারা দেখেছেন সংস্কার কমিশন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে যে সকল নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পাশে থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করার জন্য। ইতিমধ্যে দেখেছেন আপনারা বিভিন্ন মিডিয়াতে কিন্তু সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যাদের কাছে আমরা যাচ্ছি তারা কিন্তু আমাদের পক্ষে কথা বলা শুরু করছেন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়েও কিন্তু আমাদের পক্ষে ওনারা থেকে কথা বলেছেন। আপনারা দেখেছেন শ্রম সচিব মহোদয় স্যারের সাথে যেদিন মিটিং হয়েছে সেখানেও কিন্তু শ্রম কমিশনের প্রধান
এবং আমাদের রাজুজ্জামান, রতন ভাই, লিপন ভাই, বুলবুল ভাই থেকে শুরু করে যারা আছেন ওনারা কিন্তু আমাদের পাশে থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। অতএব ওনারা আমাদের পাশে থাকবেন, কথা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত। আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব, আপনারা সকলেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকল গুজবে কান না দিয়ে আপনারা আসুন 11 তারিখের মানববন্ধনটি সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা মানববন্ধন কর্মসূচিটি সফল করি। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে 11 তারিখ ঠিক সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। ইনশাল্লাহ আমরা সবাই সেই জায়গায় উপস্থিত হয়ে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।